কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি কিন্তু ভালো নেই জানেন, মনটা খুব খারাপ। কয়েকদিন ধরে স্বীকৃতির পায়ে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, যেটা নিয়ে খুবই চিন্তায় আছি। নিজে ইউটিউব দেখে অনেক ট্রিটমেন্ট করার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। এবার বাধ্য হয়ে হসপিটালে নিয়ে এসেছি। কোথায় বলুন তো এই যে হসপিটালটা? এটা হচ্ছে বেলগাছিয়া প্রাণী হসপিটাল। খুব বড় হসপিটাল এটা। অনেক কিছু, সব কিছুই ট্রিটমেন্ট হয় প্রাণীদের ব্যাপারে। এখানে কুকুর, ছাগল, গরু, সব কিছুই, পাখি টাখি সবই হয়। আপনাদেরও যদি কোনো প্রাণী থাকে, পোষ্য প্রাণী থাকে, তারাও যদি অসুস্থ হয়ে যায়, এখানে এসে ট্রিটমেন্ট করাতে পারেন। বিভিন্ন প্রাণীর হিসাবে টিকিট মূল্য, মানে ডাক্তার দেখানোর মূল্যটা নেয়। আমার একটা ছোট্ট পাখি আছে বলে 10 টাকা নিয়েছে। এর দেখছেন এর পায়ে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, ঠিকমতো বসতে পারছে না, খেতে পারছে না, তাই নিয়ে এসেছি বাধ্য হয়ে। ঝিম মেরে গেছে, মানে ঠিকঠাক মতো চলছেও না। এরা অ্যাকচুয়ালি ভালো থাকলে খুব আনন্দ থেকে লাফালাফি করে, এদিক থেকে ওদিকে যায়, কিন্তু এক জায়গায় বসে আছে দেখুন। আগে ডাকলেই আমার হাতে চলে আসতো, কিন্তু এতটাই দুর্বল হয়ে গেছে যে ডাকলেও তো আসছে না, খাবার দিলেও আসছে না। খাবার রাখা থাকলে একটু একটু করে খায় আর চলে যায়। তাই একে নিয়ে এসেছি এই বেলগাছিয়া ফার্মাসিতে। খুব বড় জায়গা। এবার কিভাবে আসবেন এখানে বলছি। সেটা হচ্ছে, আপনি শ্যামবাজার তো জানেন, যে কোনো মাধ্যমে আপনি ট্রেনে আসুন বা বাসে আসুন। লোকাল হলে তো বাসে আসবেন বা গাড়ি নিয়ে আসুন। শ্যামবাজারে প্রথমে পৌঁছাতে হবে। ওখানে পৌঁছে একেবারে হাঁটা পথ। শ্যামবাজারে পৌঁছে বড় জোর হেঁটে 5 মিনিটের মতো লাগবে। আর ট্রিটমেন্ট হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় কী বলুন তো, এখানে ট্রিটমেন্ট তো আমি করে নিয়েছি, কিন্তু এবার যে ওষুধগুলো লিখে দিয়েছে সেটা আমি পাচ্ছি না। এখানে অনেক জায়গায় খুঁজলাম, যেই আশেপাশে আরও কোথাও খুঁজে পাই কি না। হ্যাঁ, যেটা বলছিলাম, শ্যামবাজারে নেমে 5 মিনিটের সোজা হাঁটা পথ। ব্রিজটা ক্রস করলেই হসপিটালটা পাবেন। আর যদি হাঁটতে পছন্দ না করেন, তাহলে বাস আছে, অনেক বাস থাকে, বাসে ধরবেন, বলবেন যে বেলগাছিয়া প্রাণী হসপিটাল যাব, তাহলে ওরা ওই অনুযায়ী নামিয়ে দেবে সামনেই। আপনি হেঁটে আসলে বলছি 5 মিনিট লাগে, অতটা হয়তো লাগবে না। দেখবেন আপনাদের বাড়িতে পোষা প্রাণীগুলো যদি থাকে, নিয়ে আসতে পারেন যখন কোনো প্রবলেম হয়। আর প্রতিটা প্রাণীকে ডিওয়ার্মিং করাতে হয়। আপনারা যদি নিজে থেকে না পারেন, অবশ্যই একবার হসপিটালে গেছে ডিওয়ার্মিং করাতে হয় বছরে একবার। কুকুর থাকলে তো বিভিন্ন ভ্যাকসিনেশন করাতে হয়। হসপিটালটা বেশ অনেকটাই বড়। আমি তো পুরো হসপিটালটা ঘুরতে পারিনি। আর হসপিটালে যেখানে ট্রিটমেন্ট হয় সেখানে আমি ভিডিও করছিলাম, কিন্তু ওনারা বারণ করলেন, সেই কারণে ভিডিওটা করা হয়নি ভেতরে। কিন্তু অনেক কুকুর ছিল সবাই। এখানে শুধু এমন ভাববেন না যে এখানে শুধু গরিবরা ট্রিটমেন্ট করাতে হয়। অনেক বড় বড় লোক গাড়ি করে এসেছেন তাদের দামি দামি কুকুর নিয়ে। আমি এখানে আমেরিকান বুল্লি যেটা বলে, ওইটা প্রথম দেখলাম। ওই কুকুরটার কি একটা শরীরটা খারাপ হয়েছে, খাচ্ছে না, ওই কারণে ট্রিটমেন্ট করাতে এসছেন। যাই হোক, অনেক ধরনের। তারপরে অনেক পুলিশের কুকুর, যারা ট্রেন করা পুলিশ কুকুর নিয়ে এসছে, দেখলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলো। এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সবাইকে যেন ভগবান খুব ভালো রাখে, সুখে রাখে এবং শান্তিতে রাখে।